নমস্কার সকলকে, একটা নতুন ট্রেন জার্নি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ 12ই এপ্রিল। আজকে আমি ট্রাভেল করছি হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেসে। আর আজকে এই ট্রেন জার্নিটা খুবই সুন্দর হতে চলেছে। জার্নিটা খুবই ছোট, 146 কিলোমিটার, মাত্র 2 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। কিন্তু তবুও থাকবে ট্রেনের প্রচুর কার্ভ, থাকবে একের পর এক ট্রেনের বর্ডার ক্রসিং। তো চলো আমার সাথে সাথে পুরো জার্নিটা তোমরাও এনজয় করো আর ভিডিওটা পুরো শেষ অবধি দেখো। আজকে আমাদের ট্রেনের রুট হতে চলেছে হলো হাওড়া ছাড়ার পরে আমরা কটলাইন ধরে যাব বর্ধমান ছেড়ে আমরা খানা জংশন হয়ে যাব হলো বোলপুর শান্তিনিকেতন। এই হলো আজকে আমাদের রুট। আর 1925 সালের 1 আগস্ট আমাদের এই ট্রেনের আনুষ্ঠানিক সূচনা করা হয়। তারপর থেকে ট্রেন আমাদের আইসিএফ ব্রেক নিয়ে চলতো। এই রিসেন্টলি কিছু বছর আগে থেকে আমাদের এই ট্রেনকে নতুন এলএইচবি দেওয়া হয়, আর তারপর থেকে এখন এই চলছে এলএইচবি নিয়ে। ট্রেন হাওড়া থেকে বোলপুর অবধি টোটাল ডিস্টেন্স কভার করবে হলো 146 কিলোমিটার। মাঝখানে পড়বে হলো 2টো হল্ট আর 46টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই ডিস্টেন্স কভার করতে আমাদের ট্রেন টোটাল সময় নেবে হলো 2 ঘন্টা 15 মিনিট। টাইম 10টা। ট্রেন আমাদের ছেড়ে দিল হাওড়া জংশন। জাস্ট কিছু সময় আগে এসে পৌঁছালো হলো কালকা হাওড়া নেতাজি এক্সপ্রেস। ট্রেন আমাদের ছেড়ে দিল হাওড়া জংশন। আর হাওড়া ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হলটা হলো বর্ধমান জংশন। আমরা যাবো হলো কটলাইন ধরে। ট্রেনের স্পিড থাকবে 130 কিলোমিটার ম্যাক্সিমাম স্পিড। আর হাওড়া থেকে বর্ধমান আমাদের ট্রেনের টোটাল ডিস্টেন্স কভার করবে হলো ননস্টপ 94 কিলোমিটার। মাঝখানে হলো 34টা ইন্টারমিডিয়েট স্টেশন। চলো এখন শুধু গতির ঝড় হবে 130 কটলাইন। আমাদের এই ট্রেনের সাথে রয়েছে হলো আজকে টোটাল 8টা জেনারেল, 2টো এসি চেয়ার কার আর 5টা তোমার নন এসি চেয়ার কার, আর রয়েছে হলো একটা লেডিস, আর সাথে রয়েছে হলো ইওজি আর একটা হলো এসএলআর। আর আমার যেহেতু এটা নন এসি চেয়ার কার, এগুলো হাওড়ার দিক থেকে দেখতে গেলে একদম শুরুর দিকে পড়বে, প্ল্যাটফর্মের একদম মাথায় পড়বে শেষের দিকে। WT7 কিছুটা দূরেই স্টেশন, মানুষজন কীভাবে রিস্ক নিয়ে নামছে। এই ট্রেনের সাথেও আমাদের এক্স শেয়ারিং আছে। এরাই গেছে আসানসোল হাওড়া অগ্নিমিনা ঢুকছে।
আজকে আমাদের ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড থাকবে হলো 130 কিলোমিটার পার আওয়ার, যেটা আমাদের ট্রেন ডানকুনি থেকে আপ টু খানা জংশন অবধি এই রুটটা পুরো 130-এ টানবে, তারপর থেকে আবার 110-এর লাইন। আর অ্যাভারেজ স্পিড থাকবে হলো 64 কিলোমিটার। মোটামুটি গরম পড়ে গেছে, সেই জন্য শান্তিনিকেতন যাওয়ার ডিমান্ডটা মানে খুব একটা নেই। তো সেই জন্য এই ট্রেনে তোমরা যদি ট্রাভেল করো এর মধ্যে, তাহলে রিজার্ভেশন না করলে হবে, জেনারেলে সিট মোটামুটি পেয়ে যাবে। একটু সামনের দিকে গেলে জেনারেলে সিট পাওয়া যায়। আর রিজার্ভেশনও মোটামুটি ট্রেন খালি আছে, আমি কারেন্ট রিজার্ভেশনও হচ্ছে দেখলাম। ট্রেন মোটামুটি ফাঁকা আছে এখন, এই গরমটা পুরো ট্রেন ফাঁকাই পাবে। আবার ফেস্টিভ্যাল সিজন হলে আবার সেরকম ডিমান্ড করবে। তোমরা চাইলে জেনারেলে ট্রাভেল করতে পারো এই ট্রেনে। সেরা ট্রেন আমাদের পার করছে এখন ডানকুনি জংশন। আমাদের এই ট্রেনে তোমার প্যান্ট্রি কার্ড নেই, তবে অনবোর্ড ক্যাটারিং আর রিক্যাটারিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এছাড়াও ট্রেনের মধ্যে নর্মাল চা উঠছে, মিক্স চা উঠছে, স্যান্ডউইচ, ডিম, চিকেন প্যাটিস, ভেজ প্যাটিস, এইসব সব কিছুই। তো খাবার দাবার নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না এই ট্রেনে। এই যে এখান থেকে যে লাইনটা চলে যাচ্ছে, সামনে থেকে একটা লাইন ওই দিকে ভাগ হয়ে যাচ্ছে, ওটা হলো গুডস ফ্যাক্টরির জন্য। ওখান থেকে শুধু মালগাড়ি যায়। সামনে থেকে ওই লাইনটা পুরো এখানে গুডস ফ্যাক্টরিতে চলে যায়। ওই লাইনটা শুধু ডেডিকেটেড মালগাড়িদের জন্য। ট্রেন জাস্ট পার করে আসলো কামারকুন্ডু স্টেশন। ট্রেন একদম ঝড়ের গতিতে চলছে, নন স্টপ 130, দারুণ চলছে ট্রেন।
সেকশনটায় পুরো লাইনে কাজ হচ্ছে। এখানে কোথাও ট্র্যাকে পাথর ফেলছে, কোথাও প্লেট বসাচ্ছে, পুরো কাজ হয়ে যাচ্ছে ফুল দমে। দেখা হয়ে যাবে ট্রেন নম্বর 123 নিউ দিল্লি থেকে হাওড়া রাজধানী এক্সপ্রেসের সাথে। ট্রেন এখন আমাদের পার করছিল শক্তিগড় স্টেশন। আর আমি যতবার এই রোডে যাতায়াত করি ততবার আমি প্রত্যেকটা ভিডিওতে শক্তিগড় স্টেশনটাকে দেখাই। আমার এই স্টেশনটাকে দারুণ লাগে। কাজ চলছে, শেড বসানো হয়ে যাবে। হাওড়া থেকে টোটাল 94 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছিল বর্ধমান জংশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর বর্ধমানকে জংশন বলা হয় কারণ এখান থেকেই ডিভাইড হয়ে যাচ্ছে তো কাটোয়া যাওয়ার লাইন আর খানা জংশন যাওয়ার লাইন। আমরা যে খানা জংশন যাওয়ার লাইন ধরে যাব।
বর্ধমান জংশনে আমাদের ট্রেনে ঢোকার টাইম ছিল হলো 11:02, কিন্তু আমাদের ট্রেন ঢুকেছে 22 মিনিট লেট, 11:24 মিনিটের দিকে। ট্রেন আমাদের এই জাস্ট ছাড়লো বর্ধমান জংশন, আর বর্ধমান ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হবে হলো গুসকরা। আজকে আমরা টোটাল 4টে জেলার উপর দিয়ে যাচ্ছি, একটা হলো হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, আর তারপরে হলো একবারে বীরভূম ডিস্ট্রিক্ট। চলো ট্রেন এখন আমাদের টানবে আবার 130 থানা জংশন অবধি, তারপরে আবার চলবে 110-এ। চলো, আর তোমাদের এখন কাটোয়া যাওয়ার লাইনটা ডিভাইড হচ্ছে, যেটা ওটা দেখিয়ে দিই। এখানে মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে, তোমাদের ওই জন্য দেখাতে পারছি না। কাটোয়া যাওয়ার লাইনটা সামনে থেকে ডিভাইড হয়ে যাচ্ছে। কলকাতা গাজীপুর সিটি। বর্ধমান ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হবে হলো গুসকরা, আর বর্ধমান থেকে গুসকরা আমাদের ট্রেন টোটাল চলবে ননস্টপ 33 কিলোমিটার, মাঝখানে করে 5টা ইন্টারমিডিয়েট স্টেশন। এদিকে ফুল লাইন বসানো চলছে। না না, স্টে করবো না, দেখছি যদি হয় ভালো তো। হ্যাঁ, বিক্রি করে যাচ্ছে। যদি সাধারণ একদিন চলে কাজও তো থাকে না। এই সাইডটাতে পরপর পুরো ট্র্যাক বসানোর কাজ চলছে, লাইনের প্রচুর কাজ চলছে, এই জন্য চলির ছেড়ে আমাদের ট্রেন প্রায় অনেক সময় দাঁড়িয়ে রইলো। আর নির্ধারিত সময়তে আমাদের ট্রেন এখন 25 মিনিট মতো লেট চলছে। আর আমাদের পাশেই দুটো ট্রেন পরপর গ্রিন সিগন্যাল দেওয়া রয়েছে, হয়তো কোনো ট্রেনে একটা পাসিং হবে। গাড়ি না, দারুণ দারুণ দারুণ, যারা ওই ট্রেনে রয়েছে দারুণ একটা প্যারালাল দেখতে পেলাম। টাইম এখন 11টা বেজে প্রায় 40 মিনিট, আর আমাদের ট্রেনকে এখন খানা জংশনে এসে দাঁড় করিয়ে দিল। আর খানা জংশনকে জংশন বলার কারণ এখান থেকে ডিভাইড হয়ে যায় হলো আসানসোল যাওয়ার লাইন। আর খানা জংশনটা একবার দেখে নাও, এটা হলো খানা জংশন। খানা জংশন একটা ক্রসিং হলেও হতে পারে, কারণ এই সাইডটা দেখছি একটা সিগন্যাল গ্রিন রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ সিগন্যালটা গ্রিন রয়েছে, হয়তো একটা ক্রসিং হবে, দেখা যাক। ওটা এই শতাব্দী এক্সপ্রেস, এনজেপি হাওড়া শতাব্দী এক্সপ্রেস খানা জংশন ঢুকছে।
স্টেডমও আছে লাস্টে। আর এই যে এখান থেকে তোমার ডিভাইড হয়ে যাচ্ছিল আসানসোল যাওয়ার লাইনটা, এটা একদম নিচ থেকে গিয়ে আমাদের থেকে কিছুক্ষণ পরে গিয়ে ক্রসিং হবে। এই লাইনটা একদম নিচ থেকে গিয়ে আমাদের সাথে একদম সামনে গিয়ে ক্রসিং হবে। ও যে সামনে দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওখানে, আর আমরা এদিক থেকে পুরো কার্ভ হয়ে যাবো। আমাদের ট্রেনের এখন একটা বিউটিফুল কার্ভ আছে। ওই যে সামনে যে লাইনটা দেখতে পাচ্ছ ওটা হলো আসানসোল যাওয়ার লাইন, আর আমরা যাচ্ছি হলো ওপর দিয়ে, ওই লাইনটা যাচ্ছে না নিচে। এই যে লাইনটা পুরো কার্ভ হয়ে যাচ্ছে, ওই সামনে গিয়ে আমাদের সাথে ক্রসিং হবে, আমরা ওপর দিয়ে চলে যাবো আর আসানসোলের লাইনটা নিচ থেকে চলে যাবে। দেখো কার্ভটা দেখো, কার্ভটা দেখো, ও সেরা সেরা। সুন্দর ক্রসিং হবে। এটা হলো গুসকরা স্টেশন। ট্রেন আমাদের ছেড়ে দিল গুসকরা স্টেশন, আর গুসকরা ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হবে হলো শান্তিনিকেতন। এটা হলো আমাদের কোচের সিট কম্পোজিশন, এদিকে 3 এদিকে 3 করে রয়েছে। কোচের হালত মোটামুটি ঠিকই আছে, ফ্যান ট্যান সবই চলছে, ইন্টেরিয়ার মোটামুটি ঠিক আছে। আর এই হলো আয়না, বেসিনে জল পড়ছে, ঠিকঠাকই আছে।
হাওড়া থেকে টোটাল 146 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে নির্ধারিত সময় থেকে 25 মিনিট দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে হলো বোলপুর শান্তিনিকেতন 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেনের আজকের যাত্রা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই। আর ভিডিওটা যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ট্রাভেল উইথ অনিমেষ। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্পে। টাটা। আর এখন বোলপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে হলো গুয়াহাটি বেঙ্গালুরু সুপারফাস্ট। এখানে আসার টাইম ছিল হলো 11টা বেজে 38 মিনিট, কিন্তু এসছে হলো 1টা বেজে 10 মিনিট। 1.5 ঘন্টার উপরে লেট চলছে। WDM অঙ্কিংটা সেরা। সরাইঘাট এক্সপ্রেস শান্টিং হচ্ছে। ট্রেনে করে এসে ফাইনালি লঞ্চে করে বাড়ি ফেরা।